লোক প্রসার শিল্পী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আর 500 টাকা, 1000 টাকা বা 1200 টাকা নয়, এবার প্রত্যেক মাসে দেওয়া হবে 3000 টাকা করে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন, বার্ধক্য ভাতায় 3000 টাকা পাবেন, প্রতিবন্ধী ভাতায় 3000, বিধবা ভাতায় 3000 টাকা করে পাবেন। শুধু তাই নয়, যে সমস্ত প্রকল্পে 1000 টাকা করে ভাতা দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পের টাকাকে বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। এমনই ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে প্রত্যেক মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো ইতিমধ্যে লাইভে তিনি কী ঘোষণা করেছেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। মুখ্যমন্ত্রীর ভিডিও যেমন আমরা দিই, একইভাবে যদি কোনো বিরোধী দলনেতা তারা কোনো রকম কোনো ইশতেহার প্রকাশিত করে, জনকল্যাণমূলক ঘোষণা করে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা জানাই। তো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। চলুন শুরু করা যাক। তৃণমূল মানে লোক বলে চোর, তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? হীরক রানীকে তাড়াতে হবে, মোদিজিকে জেতাতে হবে। মোদিজি যা যা কাজ করেছেন আপনারা শুনেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আরো 3 কোটি পাকা বাড়ি, নলবাহিত পানীয় জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস, 70 বছর ঊর্ধ্ব সবার জন্য বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। নরেন্দ্র মোদিজি ভারতবর্ষকে বিকশিত ভারত করতে চান। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে। মানরেগাতে টাকা চুরি করেছে, ভুয়া জব কার্ডে পুকুর নেই, 17টা পুকুর কেটে নিয়েছে। আইবিএস এর টাকা মেরেছে, গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল 15,000 করে টাকা মাথা পিছু। জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি। ফলের বাগান, আমের বাগান, লিচুর বাগান, আনারসের বাগান, হর্টিকালচার উদ্যান পালনের জন্য 15,000 করে টাকা দিয়েছিল, কেউ পায়নি। কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন। আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই, কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে, ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, 2 কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে, মেধা অনুযায়ী নিয়োগ হবে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন, মায়েরা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, রাজস্থান সরকারের মতো 450 টাকার গ্যাস পাবেন, লোক প্রসার শিল্পী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে মোদিজি আরো 3 কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিজি মাথা পিছু 5 কেজি করে চাল বা গম 82 কোটি জনগণকে আরো 5 বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিজি বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে গ্যাস, নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না, জামানত জব্দ করতে হবে। তো শুনতে পেলেন বন্ধুরা, এইমাত্র শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের কানেকশান দেওয়া হবে, যেটা দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন এবং স্বল্প মূল্যে এই গ্যাসের কানেকশান আপনারা পেয়ে যাবেন। এবং আবাস যোজনার নতুন করে ঘর দেওয়া হবে, যেখানে 1,20,000 টাকা সাধারণ মানুষকে বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। তাছাড়াও প্রত্যেক বছরে চাকরির পরীক্ষা করা হবে, অর্থাৎ চাকরির পরীক্ষা নেওয়া হবে, যেখানে যোগ্যদেরকে চাকরি দেওয়া হবে। এইরকম আরও অনেক প্রকল্পের ঘোষণা তিনি করেছেন। তো এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও জানাচ্ছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।